গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই দেখুন সকাল সকাল আমি চলে এসেছি আমার ফুল গাছগুলোকে দেখতে। আজকে ফুল অনেকটাই কম ফুটেছে, দেখেছেন কতগুলো কড়ি এসেছে, বেশ অনেকগুলোই কড়ি এসেছে। কিন্তু গাছগুলো না কেমন যেন নেতিয়ে পড়েছে। আসলে গাছগুলোতে একটু ওই সার টার এগুলো দিতে হবে। তো আমি বরকে বলেছি যে একটু সার, তারপর আরও কী দেয় এগুলো একটু দিলে পরে ফুলও ভালো হতো আর গাছটাও ভালো থাকতো। এই দেখুন এই গাছটাতে প্রায় সেরম ফুল ফুটছে না, কড়ি আছে কিন্তু ফুলগুলো না সেরকম বড়ও হচ্ছে না। আর এই গাছের ফুল তো একবারেই ছোট ছোট ফুটছে। দেখে এনেছি কত বড় ফুল ফোটে, কিন্তু এখন ফুটছে একবারে ছোট। এই গাছটা ভালো সার্ভিস দিচ্ছে, এটাতে বেশ কয়েকটা কড়ি আছে। তো দেখি এরপর দিন যদি যায় বাজারে, তো বলেছি ওখান থেকে ওই গাছের যে সারগুলো হয় বা যে ভিটামিন ওগুলো দিতে একটু। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন সেদিন বললাম না যে কড়ি এসেছে, এই গাছটার ফুল কি ফুল হবে এখনও জানতাম না। এই দেখুন এই গাছটাতে এই ফুলটা ফুটেছে। টুম্পার এখান থেকে আমি এনেছি এটা সাদা জবা ভেবে, যে সাদা জবা গাছ হবে, কিন্তু দেখুন শেষে এই ফুলটা ফুটে গেছে। আমার মনে হয় না টুম্পার এখানে এই ফুলটা আছে করে, কিন্তু সাদা জবার ডাল এনেছি তারপরও কেন জানি না এই ফুলটা ফুটলো। কি জানি কী হলো, ব্যাপারটা বুঝলামই না। টুম্পাকে এখনও জানানো হয়নি, তো টুম্পাকেও আমি বলবো। টুম্পার এখানে আমি এই ফুলটা দেখিনি ফুটতে, তো আমি তো ভাবছি সাদা জবাই হবে। তো যাই হোক, যে ফুলটাই ফুটুক না কেন বেশ ভালোই ফুটেছে ফুলটা, কিন্তু বলুন বেশ সুন্দর। ওই একরকম তো আর হয়নি, আলাদাই হয়েছে। আর আকাশটা দেখুন কেমন অন্ধকার হয়ে আছে। এখন যদিও অনেকটাই সকাল, এখন বাজে সকাল এই 8টা মতো। তো আকাশটা দেখেই মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি নামতে পারে। এই যে আরেকজন বসেছে জেলি বল খেতে। আসলে মোবাইলে দেখে ওই আইবল খায়, আইবল চ্যালেঞ্জ করে, তো তখন থেকেই ওনার খুব শখ যে আমিও খাবো আইবল। তো দোকানে আর আইবল খুঁজে পাওয়া যায়নি, তো পাপা জেলি বল পেয়েছে, সেটা নিয়েই বসেছে। তো আজকে আবার আসার কথা আমার মা, তো এই অপেক্ষাতেই আছে। আর বারবার জিজ্ঞেস করছে মনা কখন আসবে কখন আসবে। আর আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে আমরা বসেছি। তো সকাল থেকেই খেতে যাচ্ছিলো, সকালে আর আমি দিইনি, তো ভাবলাম যে দুপুর টাইমটাতে দেবো স্নান টান করিয়ে। তো স্নান টান করিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, তো এখন জোর করছিল, তো তাই ভাবলাম যে এখন খাক। আর মাও চলে আসবে, একটু পরেই মা চলে আসবে। তো মা চলেও এসেছে, আর ওর জন্য নিয়ে এসেছে একটা ট্যাব। তো এখন তো শ্রাবণী মেলা হচ্ছে সব জায়গাতে, তো মাথাভাঙাতেও শ্রাবণী মেলা হচ্ছিল। তো মেয়ে আবার আমার বোনকে ফোন করে বলে দিয়েছে বারবার করে মাম্মা আমার জন্য সারপ্রাইজ গিফট কিনবে। তো ওই জন্য আমার বোন আবার এটা কিনে পাঠিয়েছে ওর জন্য। কতক্ষণ টিকবে সেটার কোনো ভরসা নেই, আদৌ 1 ঘন্টাও টিকতে পারে, একদিনও যেতে পারে, সেটা ওর কাছেই। ওই দেখুন আমি বারবার বলছি যে দাও আমাকে, আমি পেনটা খুলে দিচ্ছি, কিন্তু আমাকে দিবেই না। তো শেষে একমতো জোর করেই যে নেওয়া হলো। মা আসতো আরও আগেই, ওরও শরীরটা ভালো ছিল না, ও বারবার করে বলছিল মনা আসো আমাকে দেখে যাও। তারপর আবার মনসা পূজা ছিল, তো আমাদের বাড়িতে ওই ছোটো মতো করে একটু পুজো টুজো করে। আমাদের বাড়িতে শুধু না, আমাদের যে পাড়াটা আছে ওখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই মনসা পুজো করে। তো এখন ভাবছি সামনে যখন পুজোটা আছে তাহলে পুজোটা দিয়ে তারপরেই যাই। তো দুপুরের আমি ভিডিও করতে পারিনি, এখন সন্ধেবেলা। তো এনেছে নান আর তড়কা, সবই আমার ওই মেয়ের বায়নাতেই। ও আসলে সেরকম খাচ্ছে টাচ্ছে না তো হঠাৎ, তো সন্ধে হতেই ওর শুধু কী খাই এরমই অবস্থা চলছে। তো ওর পাপাকে বলছে যে আমার জন্য নান নিয়ে আসো, তড়কা নিয়ে আসো, আমি খাবো। তো ওই জন্য যে নান আর তড়কা নিয়ে এসেছে। কাল রাতে আর ভিডিও করিনি, তো আজকে দুপুরবেলা দেখুন কি রান্না হবে মোচার বড়া করে কারি টাইপ করবে, আর এখানে করবে কাঁকরোলের বড়া। সকালে খাওয়ার জন্য যে মা বড়া করছে, ডাল করেছে আর বড়া, ডাল আর বড়া দিয়ে সকালে খাওয়া হবে। আর এখানে পেঁয়াজ আদা লঙ্কা এগুলো কেটে নিয়েছে, আর এখানে কেটে নিয়েছে সবজি, আলু বেগুন, এই মাছগুলো দিয়ে সবজিটা হবে। সকালের জন্য ডাল আর বড়াই করেছে। তো বর চলে গেছে ডিউটিতে, ও আসবে বাড়িতে খেতে, তো ফোন করেছিল যে ও বেরোচ্ছে। আর এই যে এখানে নিয়ে এসেছে ও ইলিশ মাছ,
আসার সময়, যেহেতু মর্নিং ডিউটি ছিল সকালে দিয়ে যেতে পারেনি, তো বলেছিল যে খেতে আসার সময় আমি নিয়ে আসবো। তো এখন যেহেতু মা চলে এসেছে, তো আমার রান্নার থেকে একদমই মানে নিস্তার পেয়ে গেছি। রান্নাঘরের দিকে আমরা যেতেই হচ্ছে না, ওই 3 বেলায় চা মানে যেটাই হচ্ছে না কেন টুকটাক সেগুলো সবই মা করছে, বিশেষ করে রান্নাটা আর কি। আমি বাদবাকি যেগুলো বাইরের কাজ টাজ আছে, তারপর মেয়েকে দেখা, সেগুলোই আমি করছি, রান্নাবান্নাটা মাই করে। সন্ধেবেলার দিকে যাবো আবার একটু পার্কে। তো এই যে আমরা বেরিয়ে গেছি পার্কের উদ্দেশ্যে। অনেক আগে থেকেই ও বলছিল পার্কে যাব, তো মা আবার বলেছে যে আমি যাই, তারপর আমি তোমাকে পার্কে নিয়ে যাব। তো সেই কথাটা আবার ওনার মনে আছে, তো এই জন্য এখন মা এসেছে। তো মা এসেছে কালকে বিকালে, গতকাল বিকেলে। তখন থেকেই বলছে, মনা তুমি যে বলেছিলে তুমি এসে আমাকে পার্কে নিয়ে যাবে, তাহলে এখন চলো। তো কালকে সন্ধ্যাবেলায় আসতে চেয়েছিল, কোনো রকম একটু আটকানো গেছে আর কি, যে কালকে যাব না, কালকে পার্ক বন্ধ ছিল, আজকে চলো। তো আজকে আর কি বিকেলে ঘুম থেকে উঠেই সেই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, চলো চলো পার্কেই যাব, যেতেই হবে। তো এসেছি পার্কে, কিন্তু এর আগেও একদিন এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একদম ফাঁকা। কেন জানি না আজকে আরও বেশি ফাঁকা, দেখেছেন পার্ক রোডটাও ফাঁকা ফাঁকা। আর পার্কের ভেতরে তো মানে জনপ্রাণী প্রায় নেই বললেই চলে, আছে কয়েকজন, গুটি কয়েক মানুষ আছে, না হলে অন্য সময় পা ফালানো যায় না ভিড়ের চাপে। কী জানি ওয়েদারটা খারাপ জন্যও হতে পারে, আবার দোকানপাটগুলোও দেখছি সেরকম বেশ বন্ধ বন্ধই। তো একজনকে জিজ্ঞেস করাতে সে বলল যে খোলেনি, কোনো একটা অসুবিধা হয়তো ছিল, এই জন্য খোলেনি। কিন্তু পার্কেও যে এত কম লোকজন হবে সেটাও আমার একদম ধারণার বাইরে। তো দেখছি মেয়ে এসে ওরও মন টিকছে না সেরম, কিছুক্ষণ খেলাধুলো করলো, তারপর ওই চেয়ারগুলোতে বসে বলে কি আমাকে কার্টুন দাও, আমি কার্টুন দেখবো। তো আমি বলছি যে তাহলে কার্টুনে যদি দেখতে হবে তাহলে পার্কে কেন, বাড়িতে বসেও তো কার্টুন দেখা যায়, মোবাইল নিয়ে যদি কার্টুনই দেখবো তাহলে পার্কে আসতে হবে, এটা কোনো কথা? এই যে প্রথমে উঠলো হাসে, অন্যদিন তো ওই হাসে চাপার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কখন ফাঁকা হবে তারপরে উঠবে, কিন্তু আজকে একদম এক চান্সেই উঠে পড়েছে, তাও আবার উনি একাই, আর কোনো পাবলিকই নেই। হাঁসগুলোও ভাববে যে যাক বাঁচা গেল, কোমরটা বাজবে হাঁসেরও, নাহলে অন্য সময় তো সেই সবাই উঠে চেপে থাকে, তো হাঁসেরও কোমরের ব্যান্ড বেজে যায়। তো হাঁসগুলোও এখন একটু নিস্তার পেয়েছে ওদের হাত থেকে। চলুন ওই দিকটা আপনাদের দেখিয়ে আসি, এদিকে তো তাও 2-1টা বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে, ওদিকে তো আরোই নেই। এই যে একজনকে দেখতে পাচ্ছেন, এনার গায়ে আছে মারাত্মক এনার্জি জানেন, এসছি থেকে দেখছি উনি বল দিয়ে খেলছেন আর পাপার সঙ্গে, সেই পুরো সময় আমরা চলে এসেছি অথচ উনি খেলেই যাচ্ছেন। এই দেখেন একদম মানুষজন দেখছেন, একদম ফাঁকা থাকলেও কিন্তু ভালো লাগে না। এটা দেখুন, প্রথম যেদিন আমি এখানে এসেছিলাম না, আমি এটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। তো হঠাৎ করে আমি এটার পাশ দিয়ে যাচ্ছি, আমি আর আমার বরই ছিলাম তখন, মানে বিয়ের পরপরই এসেছিলাম। তো পাশ দিয়ে যাচ্ছি, তো বর যেন কি একটা বলেছে, আমি দাঁড়িয়েছি, ও মা দাঁড়িয়েছি, তো সাইড দিয়ে ঘুরে দেখি দাঁড়িয়ে আছে, তো আমি একদম চমকে ভয় পেয়ে গেছি যে আরে এটা কে দাঁড়িয়ে আছে আমার সামনে। তারপর তো দেখলাম যে না, উনি আর কেউ নন। চলুন আমি একটু দোলনায় বসি, অন্য সময় তো আর বসা হয় না। তো আমি বেশিক্ষণ দুলতে পারিনি, তারপর আবার মহারানী চলে এসেছে। মহারানী বলছে যে আমি একটু দুলি, তুমি এখন নামো। আর পাশ থেকে আওয়াজ পাচ্ছেন, ভয়েস ওভার দিয়েও শান্তি নেই ওর জন্য, এত চিল্লাচিল্লি করে, মানে যখন বলবো যে তুমি এখন কথা বলে না, আমি একটা কাজ করছি, সেই সময়টা ওর বেশি করে আরও কথা বলা চাই। তো কী আর করব, এসবের মধ্যে দিয়েই আমার এই ভিডিও করতে হচ্ছে। এই দেখুন এখন এখানে বসছে, এখানেও উনি একা, যেখানেই বসছে সব জায়গাতেই একা একা। এখানে আবার আমাকে বলছিল মা তুমিও এখানে বসো, তাই আমি বলছি যে আমি বসলে আর দেখতে হবে না, এক্ষুনি বের করে দিবে পার্ক থেকে। আর এই যে দেখুন এনার অবস্থা, 3-4 বার প্রথমে ঘুরিয়ে দিয়ে তারপর ওঠার চেষ্টা করলো, কিন্তু পারেনি, শেষে এইবার সাকসেস হয়েছে। তো সেই কাণ্ড দেখে আবার আমার মেয়ে বলছে আমিও উঠবো,
তো উঠেছে, দুবার ঘুরানোর পর বলে কি, মা আমার না মাথাটাও ঘুরছে। আর ওই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, উনি তো শুধু বলছে আমার সেলফি তোলো সেলফি তোলো। ওনার মা ওই মোবাইলের ক্যামেরাটা অন করেই রেখে দিয়েছে। ছেলে একটু পর পর বলছে আমার সেলফি তোলো আমার সেলফি তোলো। তো একদিকে মজাই লাগছিল বাচ্চাগুলোর কাণ্ড দেখে, আরেকজন তো আবার সেই হাসে উঠে, মানে আমার মেয়ের থেকেও বড়, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হাসে বসেছে উনি। এই পাবলিক তো হাসে ওঠাও শেষ, তার জুতোগুলোকে একদম ঢিল দিয়ে ফেলে দেওয়াও শেষ। আর এই যে এনার কথাই তো আপনাদের সঙ্গে বলেছিলাম, এই দেখুন মানে এত এনার্জি, ওর পাপা ওর সঙ্গে দৌড়ে পারছে না, এখান থেকে ওখানে এখান থেকে ওখানে ও ছুটেই বেড়াচ্ছে সব সময়। তো সব মিলে এগুলো দেখার একটু চান্স মিলেছে আর কি। ওই দেখুন জুতো জোড়া ফেলে দিয়েছে, দেখেছেন? এই যে এনি, ওই দেখুন জুতো দুটো দু জায়গাতে, মানে পিস এক একটা আর কি, কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, এক একজন এক এক দিকে দক্ষ। তো বেশ ভালোই লাগছিল দেখতে। অন্য সময় তো ভিড়ে ঠাসা থাকে, তো তখন তো আর হয় না, তো আজকে এগুলো খুব কুটিয়ে নাটিয়ে দেখেছি। তো চলুন এখন বাড়ির দিকে যাই, কিছু একটা খেয়ে দে। তো মেয়ে নিয়ে নিয়েছে এখানে কটন ক্যান্ডি, নিয়ে আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব। খুব বেশি টাইম ছিলাম না, ওই আধ ঘন্টা কি 45 মিনিট এরমই ছিলাম। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।